মহাবিশ্বের নানা বৈচিত্র্যময় ঘটনার একটি হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। আমরা যা দেখি, যা বুঝি, যা চিন্তা করি তার সব কিছুই কি সত্যি? 1900 সালের আগে মনে করা হতো পদার্থবিজ্ঞানের সমস্ত কিছুই জানা হয়ে গেছে, কিন্তু তার মূল গড়িয়ে দিই আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আমাদের পৃথিবী ঠিক কী কারণে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে? নিউটনের মতে পৃথিবী ও সূর্যের মধ্যকার আকর্ষণ বলই এর কারণ। যে কোনো বস্তু ঘোরার জন্য তার কেন্দ্রের দিকে একটি ফোর্স কাজ করতে হয়, অর্থাৎ কেন্দ্রমুখী বল কাজ করতে হয়, আর নয়তো গতিজড়তার জন্য বস্তুটি সোজা সরল পথে চলতে থাকবে। এক্ষেত্রে পৃথিবীর ঘূর্ণনের জন্য পৃথিবী এবং সূর্যের মধ্যকার আকর্ষণ বলটি কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। নিউটনের সূত্রগুলো এতটাই অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দিয়েছে যে আমাদের প্রাত্যহিক জীবনের সমস্ত কিছুতেই আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকছি। তবে সব ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লিকেবল হয় না। যেমন মহাবিশ্বের বড় বড় নক্ষত্রের ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো যথাযথ রেজাল্ট দিতে পারে না। আমরা যদি ধরে নিই সূর্যের জ্বালানি শেষ হয়ে গেছে অথবা সূর্য কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে, তখন পৃথিবীর ঠিক কী ঘটবে? পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, নাকি অতল গহ্বরে হারিয়ে যাবে? নিউটনের সূত্রানুসারে যদি সূর্য কোনো কারণে বিলুপ্ত হয়ে যায় তবে পৃথিবী ঠিক সাথে সাথেই বিচ্যুত হবে কক্ষপথ থেকে। কিন্তু আলবার্ট আইনস্টাইনের চিন্তা ভিন্ন। আইনস্টাইনের মতে সূর্য যে উধাও হয়ে গেছে সেটি পৃথিবী জানবে কখন? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিটের চেয়ে একটু বেশি, অর্থাৎ সূর্য বিলুপ্ত হওয়ার পরের 8 মিনিট 17 সেকেন্ড পরে পৃথিবী বুঝতে পারবে যে আর কোনো আলো আসছে না। দ্যাট মিনস সূর্য নামক নক্ষত্রটি আর নেই, অর্থাৎ তখন তাদের মধ্যকার আকর্ষণ বল কাজ করবে না এবং পৃথিবী কক্ষপথ থেকে বিচ্যুত হবে। কিন্তু মহাকর্ষ বল যদি একটি বল হয়ে থাকে তবে তার সাথে সাথেই কাজ করার কথা, অর্থাৎ সূর্য উধাও হওয়ার সাথে সাথেই পৃথিবীর কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার কথা। কিন্তু যেহেতু সূর্য থেকে আলো 8 মিনিট 17 সেকেন্ড সময় নেই পৃথিবীতে আসতে, অর্থাৎ সূর্য উধাও হওয়ার ঠিক 8 মিনিট 17 সেকেন্ড পরে পৃথিবী সূর্যের অনুপস্থিতি উপলব্ধি করবে এবং কক্ষপথ থেকে বিচ্যুত হবে, তার মানে নিউটনের মহাকর্ষ সূত্র এক্ষেত্রে কাজ করছে না, অর্থাৎ তারা সাথে সাথেই বিচ্যুত হচ্ছে না। বিষয়টি ব্যাখ্যা করার জন্য আলবার্ট আইনস্টাইন বললেন মহাকর্ষ আসলে কোনো বল নয়। তাহলে মহাকর্ষ যদি বল নাই হয়ে থাকে, একটি বস্তু কিভাবে আরেকটি বস্তুকে তার নিজের দিকে টানতে পারে? কেন পৃথিবীতে জোয়ার ভাটা হয়? কেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, গ্রহগুলো ঘুরছে, গ্যালাক্সিগুলো কেন প্রতিনিয়ত ঘূর্ণায়মান হচ্ছে? এর ঠিক ব্যাখ্যাটি কী হবে? আইনস্টাইনের মতে পৃথিবী ঘুরছে স্থানকালের বক্রতার জন্য, অর্থাৎ কোনো মহাকর্ষ বলের জন্য নয়। বিষয়টি বোঝার জন্য আমাদের জানতে হবে সূর্য থেকে আলো কিভাবে আসে। সাধারণত আমাদের মনে হতে পারে আলো সরল পথে আসছে, কিন্তু বাস্তবে তা নয়। আলো সরল পথ থেকে খানিকটা বেঁকে যায়। প্রশ্ন হচ্ছে কেন বেঁকে যায়? আমরা জানি আলো সর্বদা ন্যূনতম দূরত্বে যায়, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি সরলরেখা হয় আলো সরলরেখাতেই যাবে। কিন্তু দুটি বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কি সবসময় সরলরেখা? উত্তর হচ্ছে না। কেবল সমতলে দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব সরলরেখা হয়ে থাকে, কিন্তু বক্রতলে দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব মোটেই সরলরেখা নয়, বরং তা একটি বক্ররেখা। ঠিক এই কারণেই আলো ন্যূনতম দূরত্বে যাওয়ার জন্য বক্রপথ বেছে নেয়, অর্থাৎ খানিকটা বেঁকে যায়। এই চিত্রে আলো সি হতে পিতে যেতে চাইলে লাল রেখাটি বরাবর যাবে না, কারণ এটি একটি বক্রতল এবং এতে ন্যূনতম দূরত্ব হলুদ চিহ্নিত অংশটি, অর্থাৎ আলো এক্ষেত্রে হলুদ চিহ্নিত অংশটি দিয়ে গমন করবে। তাহলে মহাবিশ্ব থেকে আলো আসার ক্ষেত্রে যেহেতু বেঁকে যাচ্ছে, তার মানে মহাবিশ্ব নিশ্চয়ই বক্র, অর্থাৎ মহাশূন্যের কোনো ভারী বস্তু স্থানকে বক্র করে তুলছে, আর এটি স্থানকালের বক্রতা। ঠিক তেমনি সূর্য মহাবিশ্বের স্থানকে বক্র করে তোলে এবং সেই বক্রতার কারণেই পৃথিবী মূলত ঘুরছে, অনেকটা দেখতে এরকম। বিষয়টি দ্বিমাত্রিকভাবে এরকম সহজ দেখতে হলেও প্রকৃতপক্ষে সেটি একটু জটিল, আর এই জটিলতায় আমাদের মহাজগৎ। আর এই জটিল হিসাব নিকেশ করতে গিয়ে আইনস্টাইন নিয়ে আসেন আরেক রহস্যের বেড়াজাল, সেটি আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন নামে পরিচিত। ইকুয়েশনটি সম্পর্কে জানতে চাইলে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।